আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ, বেস্টেক হোম ডিজাইন কনসালটেন্ট। আজকে আলহামদুলিল্লাহ আরও একটা বিল্ডিংয়ের সফল বাস্তবায়ন চলতেছে আমাদের ডিজাইন করা কাজেরই। তো আপনারা অলরেডি আমরা মাঝে মধ্যে আপনাদেরকে কিছু কাজের আপডেট দেখাই, কারণ আলহামদুলিল্লাহ দেশ বিদেশ থেকে আমাদেরকে ফলো করেন এবং আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তো তারই ধারাবাহিকতা আজকে আমাদের আরও একটা কাজ চলতেছে। আপনারা জানেন গতকালও আমরা একটা ডিজাইন সাবমিট করছি, অর্থাৎ ক্লায়েন্ট এসে হচ্ছে তার পরিবার নিয়ে ডিজাইনটা রিসিভ করে। তো তারই ধারাবাহিকতা আজকে আরেকটা সাইডে আসছি। তো আমরা প্রতিনিয়ত আসলে চেষ্টা করি কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আপডেট দেওয়ার জন্য। আমরা আগে বলছিলাম যে আপনারা দেশ এবং বিদেশ থেকে আমাদেরকে আপনারা ফলো করেন এবং আমাদের কার্যক্রমগুলো দেখেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তো আপনাদেরকে কিছু পরামর্শ সবসময় আমরা দিই, যেমন হচ্ছে যে যেহেতু আমরা বেশিরভাগ সময় ছাদের সময় দেখা অথবা অন্যান্য সময় চেষ্টা করি কিছু ছোটোখাটো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে যেহেতু একটা এই ছাদে আসছি, তো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম যে বিষয়টা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে যে আপনার একজন ইঞ্জিনিয়ার দ্বারা, অর্থাৎ যেহেতু পরিকল্পনাভাবে, কারণ পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক, চেষ্টা করবেন যে অন্ততপক্ষে একটা পরিকল্পনাভাবে একটা ডিজাইন হোক, একতলা থেকে শুরু করে বহুতল ভবন, যেটাই হোক আপনার স্বপ্ন যেন কোনোভাবে বিফলে না যায় সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনারা মাটির ভারবহন ক্ষমতার যে বিষয়টা, অর্থাৎ সয়েল টেস্টের বিষয়টা আপনারা একটু গুরুত্ব সহকারে নেবেন। অথবা যদি সয়েল টেস্ট যদি আপনার ছোট বিল্ডিং হলে অনেক সময় সয়েল টেস্টের বিষয়টা আসে না বা আপনারা করেন না, কিন্তু আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে আপনার মাটির কন্ডিশনের বিষয়টা কিন্তু আপনাকে অবহিত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা জমিনে ঘর করেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা হচ্ছে যে একবার নিচু জমিন হলে তাই সেটা আগে ভরাট না করে আপনার একজন ইঞ্জিনিয়ার দ্বারস্থ হন, তারপরে যাইয়া তার পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাগুলো ফেস করি, তো সেটা এবং পুকুর সহ বিভিন্ন জায়গাগুলোতে আপনারা যে সমস্যাগুলো পড়েন সেইগুলাই আপনাদের সাথে আমরা বিভিন্ন সময় শেয়ার করি। তো এখন আরেকটা এবার যেহেতু আজকে ছাদে আসছি, তো বিষয়টা হচ্ছে যে প্রথম যে আপনার চেষ্টা করবেন যে ডিজাইন মাফিক কাজগুলো করার জন্য, এবং মিক্স রেশিও থেকে শুরু করে রডের A to Z বাইন্ডিং সহ সব কিছুই আপনারা যেন অন্ততপক্ষে আপনার যে আপনার একটা কোম্পানি দ্বারা বা একটা কনসালটেন্সি দ্বারা বা একটা ইঞ্জিনিয়ার দ্বারা যেভাবে আপনাকে দেওয়া হয়েছে ঠিক ওভাবে করার চেষ্টা করবেন। তো আমরা আপনাদেরকে যেহেতু আজকে ছাদ আবার বলতেছি, তো ছাদেরও কিছু করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আছে। প্রথম হচ্ছে আপনার বিম পালানোর আগে, অর্থাৎ যে ছাদের যে বিম আছে অর্থাৎ ঝুল বিম, ওই বিমটা পালানোর আগে একটা ইঞ্জিনিয়ার দ্বারা একটা চেক করালে ভালো। কারণ হচ্ছে ভুল ভ্রান্তি হলে মূল ছাদের রড উঠানোর আগে যদি চেক করা হয় তাহলে সুবিধাটা কি, যে আপনার কিছু মেজর প্রবলেম থেকে যায় বিমের গোড়াতে, যেখানে হচ্ছে যে রিস্ক জোনগুলা অর্থাৎ ইন প্রান্তগুলোতে আপনার প্রবলেমগুলো চলে আসে। তো এগুলো হচ্ছে যে খুব সহজে সমাধান করা যায় মূল ছাদ রড উঠানোর আগে যদি একটা চেক থাকে। এরপর হচ্ছে যে ছাদের যে রডগুলো মূল রড করার পরে ইলেকট্রিক সহ আপনার যে ইঞ্জিনিয়ার দায়িত্ব থাকবে ইলেকট্রিক সহ তিনি যেন চেক দেয় এবং ভুল ভ্রান্তিগুলো হলে সেগুলো সমাধান করে তারপরে যেন আপনার ইঞ্জিনিয়ার দিয়ে আপনি যে হ্যাঁ ঠিক আছে এবার ওকে আপনি এবার ডালার অনুমতিটা দিয়ে দেবেন। ঠিক সবগুলাই আমরা এমন কাজ করি। তো আমাদের ঠিক একইভাবে এখানেও হয়েছে, এবং প্রত্যেকটা কাজে আমরা কম বেশি আপনাদেরকে আপডেট জানাই যে আমরা আগে চেক করি, সমস্যাগুলো আইডেন্টিফাই করি, এরপর হচ্ছে এগুলো সমাধান করি, তারপর ডালার অনুমতি দিই। তো চলেন আমরা একটু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। প্রথম যে বিষয়টা আপনাদেরকে আমরা সবসময় আশ্বস্ত করি বা বলি সেটা হচ্ছে যে সকালবেলা কিন্তু শার্টটাকে খুব সুন্দর করে ধুয়ে দিতে হবে, যেহেতু এখন রৌদ্র উজ্জ্বল, এখন কাজের মৌসুম, অর্থাৎ শীতকালীন যে মৌসুমটা সেটা কাজের মৌসুম। তারপর রৌদ্র উজ্জ্বল, যেমন শীত ভিজানো, এই যে ভিজানো আছে আবার শুকিয়ে গেছে, যেমন দেখেন ব্লকের বিষয়টা। তো আমরা চেষ্টা করব যে আমরা লোকালি যে ব্লকগুলো আপনারা অনেক সময় বানান সেগুলোতে অনেক সময় তাদের যে অ্যাকুরেট পদ্ধতি সেটা অনেক সময় থাকে না, বা তারা প্রবলেম করে ফেলে অথবা ভেঙে যায়। তো এই যে দেখেন, এই যে আপনি যদি আপনাদেরকে দেখেন এই ব্লকগুলা মনে করলেন ঠিক আছে যে এই ব্লকগুলার বেশি আপনারা যারা বিদেশে থাকেন অথবা বিদেশে দেখছেন, এই ব্লকগুলো মনে করলেন আপনারা বিদেশে, আমাদের দেশে এটা অ্যাভেলেবেল এখনো আসে নাই, তবে যারা সচেতন তারা চেষ্টা করে যে এই ব্লকগুলো ইউজ করতে। দেখেন এখানে রড সরার কোনো চান্স নাই। এরপরে আবার আসেন, আমি যদি আপনাদেরকে একটু বলি যে এই সারটা সকালবেলা ভালো করে আপনাকে কিন্তু ধুয়ে দিতে হবে, সারটা ভালো করে ধুয়ে দিতে হবে। এরপর হচ্ছে যে এই যে দেখেন ধুয়ে দিচ্ছে, কারণ এখন তো আমরা বলছিলাম আমরা আপনাদেরকে আপডেট দেখাই যে আমরা এটা শেষ করার পরে মোটামুটি তারপরে আপনাদেরকে আপডেট দেখাই। দেখেন ব্লকের বিষয়টা অবশ্যই শিওর রাখবেন ব্লকটা ঠিক আছে কিনা। এরপরে অনেক সময় দেখবেন আপনার কিছু ব্লকের যে বিষয়টা ব্লকগুলো আপনার সরে যেতে পারে, ঠিক আছে, ব্লকগুলো সরে যেতে পারে। আরেকটা বিষয় আপনাদেরকে সেটা করি, এটা একটু আমি যদি একটু বলি যে দেখেন সবসময় একটা বিষয় আপনারা মনে রাখবেন যে কখনো যেন এই যে এই রডগুলা দেখতেছেন এই রডগুলা যেন এটার সাথে না লেগে যায়। দেখেন আমি যদি আপনাকে দেখাই, যদি আমি সাইড থেকেও দেখাই,
দেখেন আমার এখানে ক্লিয়ার আছে, অর্থাৎ এখানে লেগে যায় নাই। অর্থাৎ এখানে যদি লেগে যায় দেখেন এই যে এখানে ক্লিয়ার আছে, তার মানে এখানে এই রডটা কোনোভাবে যেন কাঠের সাথে না লেগে যায়। যদি লেগে যায় আপনার আল্লাহ না করে এটা একটা ক্যান্সারের মতো, এখান থেকে যে আদ্রটা অর্থাৎ এখান থেকে বাতাস ধরবে আর এখান থেকে রড হয়ে পুরো রডগুলা নষ্ট হয়ে যাবে। তাইলে এই বিষয়টাগুলো খেয়াল রাখবেন, যেগুলো সুন্দর মতো আপনি এগুলা যদি বেঁধেও যায় এটা সুন্দর করে কেটে দিবেন, ক্লিয়ারটা যেন ঠিক থাকে। এরপরে আবার আসেন আমরা মাটামের যে বিষয়টা আপনাদেরকে বলবো, যে দেখেন আমি যদি একটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল করি দেখাই, যে দেখেন এখানে এই যে অনেক সময় আমরা এখানে সমস্যাটা পড়ে, দেখেন এখানে ভিতরে একটা রিং দিতে চান না, এই যে হুক করে রিং কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, আসলে নেটওয়ার্কের জন্য আসলে দুঃখিত। এরপরে দেখেন এই বিমের রড মূল এয়ার রডের কিন্তু বাইরে যায় না, অর্থাৎ মাটামটা শেষ হয়ে যেতে হবে কোথায়, এই যে এই কলামের রডের ভিতরে শেষ হয়ে যেতে হবে। দেখেন এখানে ক্লিয়ার, আপনি একটু দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন ওই বিমের কোনো রড কিন্তু বের হয়ে যায়নি, এই যে দেখেন বিমের কোনো রড বের হয়ে যায়নি। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই সমস্যাগুলো চলে আসে। এরপর আমি আপনাদেরকে একটু যদি ওখানে দেখাই বাইবেটর বিষয়টা অফ। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিমগুলো প্রথম হচ্ছে যে আপনার চেষ্টা করবেন যে বিমের এটা আগে দিতে। অনেকে কি করে একসাথে ঢালাই দিয়ে দেয়, যে এই শীট আর বিম একসাথে ঢালাই না, প্রথম একটা লেভেল আপনি দিবেন, একটা লেভেল দেওয়ার পরে দ্বিতীয় স্তরে আপনি এটা ফিনিশিং দিবেন। একসাথে দিলে কি আপনার গ্যাপগুলা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা আপনারা করবেন না, এই বিষয়গুলো আপনাকে বলি। এরপরে আবার আসেন আমি আপনাদেরকে আরেক কিছু বিষয় দেখাই। এখানে আমাদের এই মালিকের হচ্ছে যে ওই যে শহীদ ভাই, এই যে শহীদ ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন চলতেছে। যাই হোক, এরপরে আমি বলতে আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যেহেতু শুকাই যাবে মানে আপনার জোয়ার পড়া শুকাই যাবে, চেষ্টা করবেন তাদেরকে শীতটা ভিজা পদ্ধতি দেওয়ার জন্য। এই যে দেখেন ভিজা পদ্ধতি, এই যে হাতি চিটা পদ্ধতি, হাতি চিটা পদ্ধতিতে এটা একটা ভিজা রাখবেন, কারণ কংক্রিটের স্ট্রেংথটা নষ্ট যেন না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন, মানে হালকা করে ভিজা রাখবেন। মানে একটা শীত ভিজা পদ্ধতিতে আপনি অবশ্যই ডালাই দেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে বাইবেটরের বিষয়টা, আমি যদি আপনাদেরকে একটু যদি বলি, এই বাইবেটরটা দেখেন, এই বাইবেটরটা মাস্ট বি, এই বাইবেটরটা মাস্ট বি ব্যবহার করতে হবে। যদি বাইবেটর ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার যে এই যে পোকা বলেন, অনেকে আপনারা চেনে হচ্ছে পোকা, আসলে এটা পোকা না, হানি কম সৃষ্টি হয়। তো এই বিষয়গুলো যেন না হয় সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা আপনাদেরকে বলি এই সিঁড়িটা হচ্ছে যে আমাদের 3 ধাপের একটা সিঁড়ি, এবং এই 3 ধাপের একটা সিঁড়ি, এবং সিঁড়িটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী দেওয়া, এবং প্রত্যেকটা সিঁড়িতে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আছে, প্রত্যেকটা এর মধ্যে ধাপের মধ্যে কিন্তু আপনার লাইটিংয়ের ব্যবস্থা আছে। এবং এই সিঁড়িটা খুব ইজি সিঁড়ি, এই সিঁড়িটা খুবই ইজি, 3 ধাপের সিঁড়ি। আমরা হচ্ছে মালিকের পছন্দ অনুযায়ী রাখছি। আমাদের আজকে প্রথম সাথে ডালাই হইতেছে, ধারাবাহিকভাবে হবে ইনশাল্লাহ। আজকে আমরা এখানে প্রাথমিক লেভেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো আসলে মূল কথাগুলো যেগুলো আপনাদেরকে বললাম, আর সেফটি হ্যামলেটের যে বিষয়টা সেটা আমরা আসলে ওই যে মোটরসাইকেল আছে আমরা ওই এক্সট্রা নিয়ে আসি, তো এই জন্য আর কি। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যে কোনো বিষয় নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।